কর্তব্যের জায়গা রয়েছে। সরকার বিচার সংস্কার এবং নির্বাচনের ম্যান্ডেট নিয়ে গঠিত হয়েছে। অতএব এই বাংলাদেশটা সামনের দিনে যাতে কোনো ফেসিবাদী কায়দায় পরিচালিত হতে না পারে, এই কারণে যে ধরনের সংস্কার প্রস্তাবনাগুলো ঐক্যমত্য কমিশনে গৃহীত হয়েছে, সেই সংস্কার প্রস্তাবনাগুলো বাংলাদেশে বাস্তবায়ন করা এবং এর সরকারের সময় থেকে সেটাগুলোকে কার্যকর করার দাবিতে আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করে এসেছি। এবং আমরা বারবারই কথা বলেছি যে যারা ফেসিবাদী, যারা গণহত্যা করেছে তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয়, বিচারের মুখোমুখি দাঁড় করানো হয়। এখন পর্যন্ত বিচারের অগ্রগতি খুব বেশি দূর হয়নি। একটা মামলাতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত অসংখ্য গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধী, ফেসিস্টের দোসরেরা তারা বাংলাদেশে তারা ঘুরে বেড়াচ্ছে, তারা বিদেশে পালিয়ে আসছে। সরকার এখনো পর্যন্ত বিদেশে যারা পালিয়েছে তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচারের মুখোমুখি করার উদ্যোগ গ্রহণ করেনি। এই বিষয়গুলোতে দৃশ্যতই বিচারের অগ্রগতির জায়গা নিয়ে আমাদের সরকারের তরফে যে দুর্বলতা, সেই বিষয়গুলোকে আমাদের স্বীকার করে নিতে হবে। এবং একই সাথে আমরা বারবার এই কথাটা বলছি যে নির্বাচন আয়োজনের পূর্বে মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা, একই সাথে লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করা, সেই বিষয়গুলোতে সরকারকে সজাগ দৃষ্টি দিতে হবে এবং এটা শতভাগ সেই বিষয়গুলোকে নিশ্চিত করতে হবে। আমরা বারবার বলছি যে টেবিলের আলোচনাতেই সংস্কারকে বাস্তবায়নের পথ এখনো খোলা রয়েছে। ঐকমত্য কমিশন তার সময় বাড়িয়ে নিয়েছে। রাজনৈতিক দলগুলো যারা সংস্কার বাস্তবায়নের বিষয়ে এখন বাধা তৈরি করছেন তাদের কাছেও আমরা আহ্বান রাখছি, জনগণের স্বার্থে, দেশের স্বার্থে দলীয় সংকীর্ণ চিন্তা ফেলে দিয়ে জনগণের পক্ষে এসে সংস্কার প্রস্তাবনাগুলো যাতে বাস্তবায়িত হয়, যাতে বাংলাদেশে আর কখনো ফেসিবাদী কাঠামো ফিরে না আসে, সেই ব্যাপারে তারা যেন ঐক্যবদ্ধ হন এবং এই ঐক্যবদ্ধতার ভিত্তিতেই যেন জুলাই সনদকে কার্যকর করা সম্ভবপর হয়। এই জুলাই সনদে অনেকগুলো বিষয় আছে যেগুলো আসলে সংবিধানের সাথে সরাসরি সম্পর্কিত। সেই বিষয়গুলো নতুন সংবিধানে যুক্ত করতে হলে আমাদের গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়েই সেখানে সমাধানে পৌঁছা সম্ভবপর। আমরা সরকারের কাছে গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছি এবং আমরা বিশ্বাস করি যে যে নির্বাচনের আয়োজনের কথা সরকার বলেছে ফেব্রুয়ারির মধ্যে, সে নির্বাচন ফেব্রুয়ারি বা তার আগেও সরকার সম্পূর্ণ করতে পারে। তার পূর্বের কর্তব্যগুলো সম্পাদন করার পরপরই আমাদের সে জায়গায় কোনো আপত্তির জায়গা নেই। এবং আমরা মনে করি যদি সরকার কারো চাপে পড়ে সংস্কার বাস্তবায়ন করতে অপারগ হয়, সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমরা রাজপথে নেমে আমরা সংস্কার বাস্তবায়নের দাবি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ।